দুবার উপরে দুবার নিচে, দুবার উপরে দুবার নিচে, দুবার উপরে দুবার নিচে, দুবার। আরে বোকা কোথাকার, পঞ্চম রাউন্ডে দুর্যোধনের হাঁটুতে মারতে হতো, মানে তুই আমার ইজ্জতটা মাটিতে মিশিয়ে দিবি। সরি স্যার। কি ব্যাপার রণভূমি নতুন যোদ্ধা? স্যার ও ট্রান্সফার হয়ে এখানে এসেছো? শোনো আমার ভাই, এখানে সেরকম কোনো কাজ নেই। এখানে একটা যাত্রা দল থাকার জন্য আমাদের টাইম পাস হয়ে যায়, কারণ এখানে কোনো কেসই নেই। আর কেস আসবেই বা কি করে? এখানে তো কেউ কোনো ঝামেলাই করে না। আর এখানে যে দুজন ঝামেলা করে তাদের মধ্যে একজনের উপর ক্রিমিনাল কেস করতে এর এখানে আসা খুব জরুরি। তখনই এটা হবে। একজন বোবা আর একজন চালাক, দুজন খেলোয়াড়ই হলো যমজ, কিন্তু আমি দুজনের মুখ ভালোভাবে চিনি। এই যে যার মুখে কালো তিল আছে, এটাকে জানো? এ হলো আপ্পু। আর যার তিল নেই সে হলো আচ্ছু। কেমন লাগলো আমার বুদ্ধি? এদের দুজনের থেকে বেশি না? ভয় পেও না, ভয় পেও না, এটা কোনো ঝামেলা নয়। আমার বউ হবে বা ওর বউ হবে। হ্যালো, হ্যাঁ আমি বলেছিলাম না? হ্যাঁ বলো মেনি জান, কি কারি বানিয়েছো? শোনো প্রাণেশ্বরী, আমি রিহার্সাল শেষ করে তাড়াতাড়ি চলে আসছি। তুমি জল গরম করে রাখো, আমরা একসাথে স্নান করবো। হ্যাঁ খুব সুন্দর। বাবা যা। সামলাল। এই গল্পে তোমার ক্যারেক্টারটা কি? আমার ক্যারেক্টার কি যেন? হ্যাঁ দুয়ারা ধন, দুর্যোধন। এ ভীমসেন, ভীমসেন দুর্যোধনের হাঁটুতে মেরে মাটিতে ধরাশায়ী করবে, আর তুমি ভীমসেনের হাঁটুতে মেরে ওকেই মাটিতে মেরে দিলে। আরে ওই সময় ভীমসেন দুর্যোধনের উড়ু ভেঙেছিল, আর যদি উল্টোটা হয় তাহলে তো নতুন চেঞ্জ আসবে। আরে এরকম করে যদি তুমি চেঞ্জ করতে থাকো তাহলে তুমি পিস্তল বের করে ওকে মেরে ফেলবে নাকি? পৌরাণিক কাহিনীতে চিত্রনাট্য চেঞ্জ করা যায় না, বুঝেছো? গুরুজি আমি এসআই, আমার বেইজ্জতি করবেন না, পাবলিক দেখছে। এসআই তুমি তোমার থানায়, এখানে সবাই শিল্পী, সবাই আমার কাছে সমান। যাও ওখানে গিয়ে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস হয়ে গেলে আমার সামনে আসবে। যাও। চলো ভীমসেন চলো। অত হেসো না, রেগে গেলে গদা দিয়ে ছাঁদা করে দেবো। হ্যাঁ চলো আমরা এই কোণে গিয়ে রিহার্সাল করি। হ্যাঁ এখন আমরা ইন্দু সভার প্র্যাকটিস করব। বাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, একটু আগে এসো, একটু আগে এসো। হ্যাঁ হ্যাঁ সুন্দর। নারদ, নারায়ণ 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 নারায়ণ। আরে মোবাইলটা আনতে ভুলে গেছি। দেবলোকের অধিপতি নায়ক দেবেন্দ্র প্রণাম। দেবলোকের মহর্ষি, আপনাকে ইন্দ্রলোকে স্বাগত। আপনার আগমন আমাদের কাছে গর্বের ব্যাপার। এই যে আর্ট আছে না, এটা বোবারাই ভালো করতে পারে, বুঝলি ভাই? এই আনন্দের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করা হোক, দেবলোকের নর্তকীদের ডাকা হোক। উর্বশী, রাম্বা, মেনকা। চুপ, অসভ্য কথাকার। এসব কি হচ্ছে? আমি মেনকার ডুপ্লিকেট গুরুজি। মেনকা কথা গেল? আপনি জানেন না, আমার কাছে খবর এসেছে মেনকা পরশুরামের সাথে ভেগে গেছে। যে বিশ্ব সেজেছে সে সুধাকরের বউ। বিশ্ব এখন মদকে মাঠে ঘাটে বা নর্দমায় পড়ে আছে। সবই অপদার্থ। আজকের জন্য এইটুকুই যথেষ্ট, বাকিটা কালকে দেখা যাবে। কিন্তু গুরুজি
তুমি মারামারি করো, আমি একটুও পছন্দ করি না, কিন্তু এই সময় এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। শোনো একটু, তোমার সাথে একটু কথা আছে। পায়ের এক্সরে করতে হবে মনে হচ্ছে। আরে শোনো না একটু, আমি ভালো করে জানি তোমার মনে কিচ্ছু নেই, কিন্তু ও আছে না সুলোচনা, খুব বাজে মহিলা। সামনে থেকে হাসবে, কথা বলবে আর বদনাম করবে পেছনে। এটা মঞ্জু বলে। হুম, কথাটা হলো কি, আমাদের বাচ্চা নেই বলে তুমি নাকি একটা বিয়ে করছো। হ্যাঁ? আমার অনুমতি চাই, মেরে ফেলবো একেবারে। আরো কথা আছে, তুমি দেখতে হিরোর মতো। এটা আমি না, গায়ে সবাই বলে। আর ও বলছিল তুমি নাকি অ্যাক্টিং পারো না। এইবার হবে মজা। কি আছো, কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলেছিলে না অ্যাক্টিং করতে পারে না? ও কত বছর ধরে অ্যাক্টিং করছে জানো? যাও কপি সেজে দেখাও। যাও যাও তাড়াতাড়ি দেখো দেখো দেখাও, হেঁটে দেখাও, হেঁটে দেখাও। খুব ভালো, খুব ভালো। দেখো কিরকম মামুটির অ্যাক্টিং করে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাইটে করো, লেফটে করো, সেন্টারে করো। এবার মোহনলাল, মোহনলাল করো, মোহনলাল। দেখে না মোহনলালকে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেবানন্দ করে দেখাও। ভয় পেও না, ওর মতোই করবে। খুব ভালো, খুব ভালো। ওকে চলো 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 চলো। আরে এরম করলে তো পুরো সোনাটাই ঘষে যাবে। দাদা, এটাকে যাচাই করতে হবে। এটা 4000 টাকা দাম। তুমি 4000 বলছো, আচু থাকলে তো আমি 5000-এ নিয়ে নিতাম। তাহলে দাদা আপনি একটা কাজ করুন, ও উৎসবে গেছে, ওকে আসতে দিন। ও এলে ওর কাছে দিয়ে দেবেন। এই নিন। ঠিক আছে, তুমি ওটাই দিয়ে দাও। পথে আসলে তো। শোনো তোমরা, ও কাউকে ঠকায় না। যেটা পাচ্ছ সেটা নিয়ে চলে যাও চুপচাপ। বাবা, খাবার বাড়বো? দাঁড়া মা, আচুকে আসতে দে। কিন্তু বাবা, দাদার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, তুমি ততক্ষণে খেয়ে নাও। ওর আসতে সময় লাগবে, খাবারটা আলাদা করে রেখে দে।